আজকের রেসিপিতে থাকছে বেগুনের জনপ্রিয় আর মজাদার একটা রেসিপি, যে রেসিপিটা খুবই সহজে তৈরি করে খাওয়া যাবে ভাত, পরোটা কিংবা রুটির সাথে। আশা করছি বেগুনের এই নতুন রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বেগুনের এই নতুন রেসিপিটার জন্য এখানে এরকম ডিপ দেখে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, আর তাতে 250 ml এর মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এরকম আস্ত একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আগেই ধুয়ে ভালোভাবে পানি মুছিয়ে নিয়েছি। তারপর এরকম একটা ছুরির সাহায্যে ছিদ্র করে দিচ্ছি, যাতে করে বেগুনটা যখন সিদ্ধ হয়ে ফুলে উঠবে এর ভিতরের বাতাসগুলো খুব সহজেই বের হয়ে যেতে পারে। তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি, আর দুটো বেগুনকেই এরকম ছিদ্র করে দিয়েছি। আর এখানে নিয়েছি আস্ত টমেটো, আর টমেটোর মাথাটাকেও এভাবে হালকা করে একটু চিড়ে দিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলোকেও কিন্তু মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। আর এখানে 4টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম হিটে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, টমেটোগুলোকেও উল্টে পাল্টে দিচ্ছি। চুলার মিডিয়াম হিটে 5 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি, আর মরিচগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ওগুলোকেও তুলে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এক্ষেত্রে ঢাকনা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বেগুনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার বেগুন দুটোকে আরও একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ সময় নিয়ে বেগুনগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এবার বেগুনগুলোকে আরেকটু উল্টে পাল্টে তারপর তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো ঠান্ডা হতে হতে এখানে টমেটোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার টমেটোর উপরে যে পাতলা খোসাটা আছে সেটাকে ছড়িয়ে নিচ্ছি প্রথমেই। এবার মরিচগুলোকে খুব ভালোভাবে মথে নিতে হবে। মরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। শুকনো মরিচগুলোকেও এর সাথে ভালোভাবে মথে নিতে হবে। তো এখানে টমেটোর সাথে মরিচগুলোকে খুব ভালোভাবে একসাথে মথে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এই সময়ের মধ্যে কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার বেগুনের উপরে যে পাতলা খোসা আছে ওটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই বেগুনগুলো ঠান্ডা হওয়ার পরে এই কাজটা করতে হবে। তো খোসাগুলো খুব ভালোভাবে ছড়ানো হয়ে গিয়েছে। এবার বেগুনগুলো থেকে এর বোটাটা ছড়িয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো থেকে বোটাটা ছড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে বেগুনের ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা। তো আপনি এটা এখন দেখলেই বুঝতে পারবেন যে বেগুনটার ভিতরে কোনো পোকা ছিল কিনা। সেক্ষেত্রে বেগুনের সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকেও মথে নিতে হবে। বেগুনটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখানে আগে যে টমেটো মরিচের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর সাথে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আবারও সব কিছু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, টমেটোর আজকের রেসিপি কিন্তু কমপ্লিট। এটা এখনই দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হোপফুলি বাসায় ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। আমার এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।